গাইস, সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। তো গরুবাথান ব্লগটা এখান থেকে শেষ করলাম। তো এবার যাবো আমার মূর্তি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। মূর্তি স্পট। তো আমরা রওনা দিয়ে দিলাম মূর্তির উদ্দেশ্যে। চলো লেটস গো মূর্তি স্পট। ফার্স্ট টাইম মূর্তি যাচ্ছি। মূর্তি ঢুকলেই ঢোকা হয়ে যেত, কারণ অনেকবার এসেছি আমি চালসা মেটলি, অনেকবার আসা হয়েছিল, তবুও মূর্তি ঢোকা হয়নি। মূর্তি লাটাগুড়ি আর চালসার মাঝামাঝি পড়ে, ডান দিকে ঢুকতে হয়। আমাদের জলপাইগুড়ি থেকে আসলে ডান দিকে পড়বে, আর চালসা থেকে বাঁ দিকে। তো এখান থেকে ডিস্টেন্স, মূর্তির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে চালসা 18, আর ওখান থেকে 8 কিলোমিটার। ওখান থেকে তার মানে 26 কিলোমিটার। গরুবাথান থেকে মূর্তির ডিস্টেন্স 26 কিলোমিটার। আর যারা জলপাইগুড়ি থেকে আসবে তাদের 44 কি 45 কিলোমিটার হবে। আর যারা শিলিগুড়ি থেকে আসবে তাদের ডিস্টেন্স বলে দিই, মূর্তি ডিস্টেন্স 70 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 70। তো আমি গরুবাথানের কতটা উপরে উঠেছিলাম সেটা তোমরা রাস্তাটা দেখেই আন্দাজ করতে পারতেছো, মানে কতটা ঢালু দিকে নামতেছি। এখানে ইচ্ছা করলেই স্টার্ট বন্ধ করে কম করে হলো 5 কিলোমিটার যেতে পারবে নিচে, 5 থেকে 6 কিলোমিটার, কোনো ব্যাপারই না। তো ওইভাবে যাওয়াটা ঝুঁকিপূর্ণ, তাই স্টার্ট আমি বন্ধ করিনি, কারণ ইঞ্জিন ব্রেক কাজ করে না, জন্য ব্রেকটা ঠিকঠাক মতো ধরে না, থামতে চায় না গাড়িটা। আর টার্নিংগুলোতে ডিস্ক ব্রেক ধরতে ভয় লাগে, আর পিছনের ব্রেক তো কাজই করতে চায় না ঠিক মতো, মানে এতটা প্রেশার থাকে, উপর থেকে নিচে থাকে না গাড়িটা, প্রেশার থাকে, নিচের পিছনের ব্রেক কাজ করতে চায় না, আর সামনের ব্রেক ধরলে স্লিপ করার ভয় থাকে। তাই স্টার্ট দিয়েই যাচ্ছি আমি। টার্নিংগুলো কী ভাবছে, এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ। হাই, তো সমতলে চলে এলাম। আমরা আছি বর্তমান মালবাজার আর গরুবাথানের মাঝামাঝি রোড, একটা বাইপাস রোড দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে 16 কিলোমিটার, আর ওদিক দিয়ে ঘুরিয়ে গেলে, আমার মেন রোড হয়ে ঘুরিয়ে গেলে 26 কি 27 কিলোমিটার রাস্তা। তো 10 কিলোমিটার আমার বেঁচে যাচ্ছে, তাই আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো মেন রোডে আমরা উঠে গেলাম। এটা হচ্ছে চালসার একটু আগে, সামনে চালসা মালবাজার পার করে আসলাম আমরা। মালবাজার থেকে যাব ডান দিকে লাটাগুড়ি রোড। লাটাগুড়ি ঢুকতে হবে না, তার আগেই, লাটাগুড়ি যাওয়ার আগেই ঢুকতে হবে বাঁ দিকে, মূর্তি স্পট। তো যেতে আসতে দেখি নামটা, একবার ঘুরেই যাই, এটা কোনো বাদ থাকবে। তো আমরা চালসা চলে এসেছি, দেখতে পাচ্ছ। ডান দিকে ঘুরতে হবে, লাটাগুড়ি 20 কিলোমিটার। তো আমরা ডান দিকে ঘুরবো। ডান দিক দিয়ে কি এদিক দিয়ে যাবো কি না, না এদিক দিয়ে যাওয়া যাবে না, নো এন্ট্রি, ফাইন টাইন দিয়ে দিবে। রাইট টার্ন ক্রস দিয়ে দিচ্ছে, এদিকে যাবো না, ডান দিক দিয়ে সামনে গিয়ে এগিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে। ট্রাফিক সার্জেন্ট রয়েছে এখানে, তো ডান দিকে যাবো এখন। অল্পের জন্য ফাইন নিয়ে নিতে এখন। তো গাইস, আমরা মূর্তি রোডে চলে আসলাম, সামনেই আমার মূর্তি পিকনিক স্পট। এটা পিকনিক স্পট কেন বললাম, কারণ এটা আগে পিকনিক স্পটই ছিল, মূর্তি নদীর তীরে। এটা জানুয়ারি সিজনটায় বেশি লোক ভিড় হতো এখন এখানে সারা বছরই ভিড় হয়। এটা ট্যুরিজম প্লেসে পরিণত হয়েছে ধীরে ধীরে। এখন অনেক দূর থেকে লোক এসে এখানে ভালো করে সময় কাটায়, অনেক 2-1 দিন স্টে করে। এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, ভালো সুব্যবস্থাও রয়েছে এখানে।
কেউ যদি তাঁবু টাঙিয়ে তাঁবু নাইট স্টে করতে চায় তো তার জন্য ব্যবস্থা রয়েছে এখানে। তো চলো আগে স্পটে গিয়ে দেখি কী ব্যবস্থা। আমি তো ইউটিউবে দেখেছিলাম আগে, তাই সেটার ভিত্তিতে বললাম। তো সামনাসামনি দেখি কতটা কী ব্যবস্থা রয়েছে, আর তোমাদেরকেও ভালো করে ডিটেলসে জানাতে পারবো, দেখাতে পারবো ভিডিওটা। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি সামনেই। তো গাইস এই হচ্ছে সেই মূর্তি পিকনিক স্পট, দেখতে পাচ্ছ নদীটা, জল সেরকম নেই এখন। এখানে সবাই পিকনিক খেতে আসে জানুয়ারি মাসটায়। তো এখন এখানে সারা বছরই লোকজন হয়। এখানে আই লাভ মূর্তি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো অনেকক্ষণ থেকে ঘুরছি, এবার খিদে পেয়ে গেছে। ভাই বলছে দই ফুচকা খাবে, তো চলো। মূর্তিতে এসে খিদে লেগে গেলো, তাই আমরা এখন দই ফুচকা খাবো। যে দই ফুচকার দোকানে আসলাম, তো দই ফুচকা নিয়ে রেডি, ভাই খাবে। ভাই দেখ, খাবি তো নাকি? কি কি আছে এটার সাথে, কি কি আছে? ওকে বললাম কি কি আছে, ও বলতেই পারতেছে না। তো আমি বলে দিই কী কী রয়েছে এই ফুচকার মধ্যে। দই ফুচকাটা মনে হচ্ছে খুবই টেস্টি, ভাইয়ের খাওয়ার এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছো তোমরা। তো দই ফুচকায় রয়েছে ভাজা নারকেল, কিশমিশ, বাদাম, দই, চাটনি একটা, তারপরে ঝুরি ভাজা না ভুজিয়া, আর কি আছে, বিট, গাজর। হ্যাঁ, তো আমরা ফুচকা খাওয়া শেষ করলাম, কিছু ফটো টটো শ্যুট করলাম। এবার আমরা যাব পার্কের দিকটায়। তোমার পার্কের দিকটা দেখায়, যেখানে নাইট স্টে ব্যবস্থা রয়েছে। তো চলো। ঘরটা কি সুন্দর ডিজাইন করে রেখেছে। এটাতে কেউ যদি রাত্রে স্টে করতে চায় তো এখানে এগুলোতে থাকতে পারবে। এগুলো ভাড়া পাওয়া যায়, ভাড়া নিয়ে থাকতে পারবে এখানে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। ঘরগুলোর ডিজাইনগুলো কি সুন্দর করে বানিয়ে রেখেছে। তো এগুলোতে কেউ যদি রাতে এখানে এসে স্টে করতে চায়, মানে থাকতে চায়, তো এগুলোতে থাকতে পারবে ভাড়া নিই। তো এখানে একটা তাঁবু টাঙিয়ে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছে। এগুলো আবার কারেন্ট লাগিয়ে রেখেছে। ভেতরের দিকটা দেখাই তোমাদেরকে, এটা মূর্তি ভিতরে। তো গাইস, তোমরা যদি কেউ মূর্তিতে আসো তো দেখতে পাবো পাশে উপোসটা দেখা একটু তাঁবু টাঙিয়ে রেখেছে। তো তাঁবুর ভিতরে থাকতে পারবে রাতে, মানে তাঁবুতে থাকার যদি ফিলটা নিতে চাও তাহলে মূর্তিতে আসো। এখানে দেখতে পাবে তাঁবু টাঙিয়ে কী করে থাকতে হয়। তো পায়খানা বাথরুমের ব্যবস্থা করে রয়েছে পাশে। এরকম কারেন্ট দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, মানে সিকিউরিটি ব্যবস্থা। রাতে যদি কিছু হয়ে যায় তার জন্য, যাতে কেউ ভিতরে ঢুকে কিছু না করতে পারে, তার জন্য কারেন্টের ব্যবস্থা করে দিচ্ছে চারিদিক দিয়ে, কারেন্টের তার দিয়ে। তো ভিতরটা দেখতে পাচ্ছ পার্কিং এরিয়াটা, পার্কটা কত সুন্দর জায়গাটা একদম। তো মূর্তি প্রথমে ভাবছিলাম ওই জায়গাটা ভালো না, মানে মূর্তি আসাটা বেকার হয়ে গেল। তো এখন দেখতেছি না, জায়গাটা ভালোই রয়েছে। বাড়িঘরগুলো সেই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, খুব ভালো এরিয়া একটা। 3 hours later. তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন লাটাগুড়ি ফরেস্টে বাড়ি যাচ্ছি। তো মূর্তির ব্লগটা এখান থেকে শেষ করলাম। টাটা, ভালো থাকবে সবাই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।